মুআজ্জাজ হাজিরিন, যে ইতিহাস আমি বলতেছিলাম দীর্ঘ ইতিহাস, তো দেখেন পৃথিবীর শুরু থেকে আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে তার কাবা শরীফ নির্মাণ করেছেন। তারপরে এই কাবা শরীফ পুনর্নির্মাণ করেছেন হযরত আদম আলাইহিস সালাম। তারপরে আবার এই কাবা শরীফ নির্মাণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম। মসজিদ আকসা নির্মাণ করেছেন হযরত ইয়াকুব, হযরত দাউদ, হযরত সুলাইমান আলাইহিস সালাম। এই মসজিদ আকসার রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিলেন হযরত জাকারিয়া, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা মুকাররমা ছেড়ে হিজরত করে মদিনায় যান, তিনি নিজের বাড়ি এখন নির্মাণ করে নাই, সাহাবারা কোথায় থাকবে সেই চিন্তা করেন নাই। তিনি মদিনায় এখনো পৌঁছায় নাই। পথে 7 দিনের জন্য একটি বিরতি, তিনি যাত্রা বিরতি করেছিলেন কুবা নামক গ্রামের মধ্যে। তিনি চিন্তা করলেন যে আমি এখানে যে যাত্রা বিরতি করেছি, মুসলমানদের নামাজের জন্য একটা জায়গা প্রয়োজন। তিনি সর্বপ্রথম ইসলামের ইতিহাসে যে মসজিদটি প্রতিষ্ঠা করেছিলেন সেই মসজিদের নাম হলো মসজিদে কুবা। তো বিশ্বনবী তো আগে তো তার ঘর নির্মাণ করে নাই, আগে কি নির্মাণ করেছেন? মসজিদে কুবা। মসজিদে কুবা নির্মাণ করে সেখানে সাহাবীদেরকে নামাজ আদায় করে আবার যখন মদিনার পথে রওনা দিলেন, প্রতিমধ্যে আমার আল্লাহ জুমার নামাজের নির্দেশ দিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিমধ্যে এক গ্রামের মধ্যে জুমার নামাজ আদায় করার পরে দ্রুত তিনি মসজিদে মদিনায় পৌঁছেই তিনি আরেকটা মসজিদের কাজ হাতে নিলেন। সেই মসজিদ হলো আজকের মসজিদে নববী। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মেসেজ দিয়েছেন এবং আল্লাহ সর্বপ্রথম আমাদেরকে মেসেজ দিলেন যে পৃথিবীতে মানুষের থাকার ঘরের আগে আমি আল্লাহ ইবাদতের ঘর বানিয়েছি। বিশ্বনবী মেসেজ দিলেন আমি আমার নিজের গ্রাম, আমার জন্মস্থান মক্কা ত্যাগ করার পরে আমার নিজের ঘর বানানোর আগে আমি আগে আল্লাহর ঘর বানিয়েছি। শুধু তাই না, এই যে পুণ্যভূমি ফিলিস্তিন, দীর্ঘদিন পর্যন্ত ইসরায়েলদের সাথে যাদের সংঘর্ষ, জীবন মরণের প্রশ্ন, এখন যে যুদ্ধবিরতি হয়েছে, যুদ্ধবিরতি হওয়ার পরে তারা কি কাজটা করেছে দেখেন, তাদের ঈমান কোথায় আর আজকে আমাদের ঈমান কোথায়? এই যুদ্ধবিরতি হওয়ার পরে তারা তাদের ঘর ঠিকঠাক করার আগেই তারা গ্রামে গ্রামে আগে মসজিদ ঠিক করেছে, নিজেদের ঘর বানানোর আগে আগে আমরা আল্লাহর ঘর বানাবো। আমরা যারা শেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, এটা হলো আমাদের বৈশিষ্ট্য। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন এমন একটা গুণের মাধ্যমে, সেটা হচ্ছে গোটা পৃথিবীর প্রতি ইঞ্চি মাটি মুসলমানদের জায়নামাজের পাটি আমার আল্লাহ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি যদি ঘরের মধ্যে সেজদা দেন, ঘরের মধ্যে সেজদা দিলে আমার আল্লাহ আপনার নামাজকে কবুল করবে। আপনি যদি খেতের আইলের মধ্যে নামাজ পড়েন, নামাজ কবুল হবে। আপনি যদি মসজিদে এসে সেজদা দেন, সেই সেজদাও কবুল করবেন কে? আল্লাহ। গোটা পৃথিবীর সব জায়গা রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মদের জন্য সেজদার জায়গা বানিয়ে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুইলাত লানাল আরদু মাসজিদা, জুইলাত লানাল আরদু মাসজিদাও ওয়া তুহুরা। রব্বুল আলামিন, আমি মুহাম্মদ, আমি বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবং আমার সকল উম্মতের জন্য গোটা পৃথিবীর মাটিকে আমার আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মসজিদ মানে কি বললাম? সেজদার জায়গা। তার মানে হচ্ছে রাসূল বলতে চান যে গোটা পৃথিবীর মাটিকে আমার আল্লাহ আমার উম্মতের জন্য সেজদার জায়গা বানিয়ে দিয়েছেন। আপনি পৃথিবীর যেখানে সেজদা দিবেন, আপনার এই সেজদাকে কবুল করবে কে? আল্লাহ। আর এই উম্মতের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ফাতুহুরা, এবং এই জমিনকে আমার আল্লাহ উম্মতে মুহাম্মদের জন্য শুধু পবিত্রই বানান নাই, বরং পবিত্রতা অর্জনের মাধ্যম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যদি সফরে থাকেন বা অসুস্থ হন, আপনি যদি পানি ব্যবহার করতে অক্ষম হন, তাহলে পানির বিকল্প হিসাবে পবিত্রতা অর্জনের মাধ্যম হিসাবে আমার আল্লাহ মাটিকে
আমাদের জন্য পবিত্র করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা শুধু উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য। তো মুআজ্জাজ হাজিরিন, তো উম্মতে মুহাম্মাদের যেখানে ইচ্ছা সেখানেই নামাজ পড়লে তার নামাজ কবুল হবে, কথা ঠিক। কিন্তু রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে এমন 4টি জায়গা রেখেছেন, এমন 4টি মসজিদ রেখেছেন যেইখানে নামাজ পড়লে উম্মতে মুহাম্মাদের নামাজের কোয়ালিটি, নামাজের গুণ, নামাজের মর্যাদা, নামাজের শক্তি আমার আল্লাহ অনেক গুণে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এমন জায়গা হচ্ছে পৃথিবীর মধ্যে 4টি। কয়টি? 4টি। পৃথিবীর মধ্যে এমন 4টি মসজিদ আছে যেখানে আমরা নামাজ পড়লে আমাদের নামাজের মর্যাদা, নামাজের সওয়াব আমার আল্লাহ বহু গুণে বাড়িয়ে দেন। এই 4টি মসজিদের মধ্যে একটি হচ্ছে বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ। কাবা শরীফ, যেই ব্যক্তি কাবা শরীফে, বাইতুল্লাহ শরীফে, মসজিদে হারামে, মসজিদে হারাম বলতে বোঝানো হয় যে কাবা শরীফের চতুর্পাশেতেই গোল করে একটা মসজিদ আছে না, আমরা যেটাকে হারাম শরীফ বলি, এটাকে বলা হয় মসজিদে হারাম। এই মসজিদে হারামের মধ্যে যে ব্যক্তি নামাজ পড়বে, আল্লাহ রব্বুল আলামিন, কেউ যদি 1 ওয়াক্ত নামাজ সেখানে আদায় করে, রব্বুল আলামিন তাকে 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। কেউ যদি সেখানে 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ রব্বুল আলামিন 1 রাকাতের বিনিময়ে ওই বান্দার আমলনামায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করবে। এটা হলো কাবা শরীফের বৈশিষ্ট্য। তো কাবা শরীফ কে নির্মাণ করেছেন? কাবা শরীফ সর্বপ্রথম ফেরেশতারা নির্মাণ করেছেন। কাবা শরীফ সর্বপ্রথম কে নির্মাণ করেছে? ফেরেশতারা। রব্বুল আলামিন হুকুম করেছেন ফেরেশতাদেরকে পৃথিবীর মধ্যে আমার আল্লাহর ঘর নির্মাণ করার জন্য। ফেরেশতারা রব্বুল আলামিনের নির্দেশে পৃথিবীর বুকে কাবা শরীফ নির্মাণ করেছেন। পৃথিবীর বুকে তখন চন্দ্র ছিল না, সূর্য ছিল না, গ্রহ নক্ষত্র ছিল না, কোনো মানুষ ছিল না, গাছপালা তরুলতা কিচ্ছু ছিল না। ওই মুহূর্তে আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে সর্বপ্রথম জমিনের মধ্যে যেই ঘরটা নির্মাণ করেছে সেই ঘরের নাম কি? পৃথিবীর মধ্যে কেউ নাই, পৃথিবীর মধ্যে কেউ নাই, মানুষ নাই, কিন্তু আমার আল্লাহ আগে একটা ঘর নির্মাণ করেছে। তার প্রশ্ন হয় না যে মানুষ থাকলে আপনি ঘরের প্রয়োজন, কিন্তু মানুষ নাই, ঘর কেন? প্রশ্ন হয় না? পৃথিবীতে এখনো কোনো মানুষই আসে নাই, আদম আলাইহিস সালামকে এখনো পাঠানো হয় নাই, কিন্তু এর আগেই আমার আল্লাহ পৃথিবীর মধ্যে একটা ঘর বানিয়ে রেখেছেন। আমার আল্লাহ বলেন, আমি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেই ঘরটা নির্মাণ করেছি, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ সর্বপ্রথম যেই ঘর বানিয়েছি, এই ঘর কোনো মানুষের বসবাসের জন্য নয়। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আমি যেই ঘর বানিয়েছি, এই ঘর খাওয়া দাওয়ার জন্য নয়, রং তামাশার জন্য নয়। উদিআ লিন-নাসি বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিল আলামিন, সর্বপ্রথম পৃথিবীর মধ্যে আমি যেই ঘর নির্মাণ করেছি, এটা মানুষের বসবাসের জন্য নয়, বরং মানুষের হিদায়াতের জন্য আমি আল্লাহ সর্বপ্রথম পৃথিবীতে ঘর নির্মাণ করেছি। তাহলে আল্লাহ আমাদেরকে এই মেসেজ দিচ্ছেন যে মানুষ সৃষ্টির আগেই, আদি পিতা, তোমাদের আদি পিতা আদমকে সৃষ্টির আগে আমি পৃথিবীর মধ্যে একটা ঘর নির্মাণ করেছি। সেই ঘরটা মানুষের বসবাসের জন্য না, বরং মানুষের হিদায়াতের জন্য। তো আল্লাহ আমাদেরকে আগেই মেসেজ দিচ্ছেন যে মানুষের থাকার ঘর নির্মাণের আগে মানুষের হিদায়াতের ঘর নির্মাণ বেশি। এটা কি আমি নিজের পক্ষ থেকে বললাম না আল্লাহ বলতেছেন? আপনারা যদি কোরআনের আয়াতের তর্জমা বুঝে থাকেন, সূরাতুন নিসা, সূরাতুল আলে ইমরান
সূরাতুল আলী ইমরান 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠা আমার আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতিন সর্বপ্রথম ঘর, উযিআ লিন-নাস যেটা মানুষের জন্য নির্মাণ করা হয়েছে, সেটা হলো বিবাক্কাতা মুবারাকান, সেটা হলো মক্কা মুকাররমার ঘর, যেটা আমার আল্লাহ বরকতপূর্ণ করেছেন। এবং আল্লাহ বলেন আমি এটা কেন নির্মাণ করেছি, মানুষ তো নাই পৃথিবীতে, বলেন হুদাল্লিল আলামিন, গোটা পৃথিবীর মানুষের হিদায়াতের জন্য আমি আল্লাহ প্রথম ঘর নির্মাণ করেছি। তাহলে মানুষের থাকার ঘরের চাইতে বেশি প্রয়োজন কি? হিদায়াতের ঘর। তাই কাবা শরীফ সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে আমার আল্লাহ পৃথিবীর বুকে স্থাপন করেছেন। অতঃপর হযরতে আদম আলাইহিস সালাম এই ঘরটাকে আবার পুনর্নির্মাণ করেছেন। আদম আলাইহিস সালাম যখন কাবা শরীফকে পুনর্নির্মাণ করলেন, আদম আলাইহিস সালাম পৃথিবী থেকে চলে যাওয়ার পরে মানুষগুলো আবার গোমরা হওয়া শুরু করলো। 5 জন ব্যক্তি ছিল পৃথিবীতে, তারা অনেক বড় বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। মানাফ, সামুদ, উক, ইয়াকুব, এই ধরনের 5টি নাম বিশিষ্ট লোক ছিল যারা পৃথিবীতে আল্লাহর অনেক নৈকট্য অর্জন করেছিলেন। তা তারা একে একে যখন বিদায় নিয়ে চলে গেল, বিদায় নিয়ে চলে যাওয়ার পরে এখন মানুষ দ্বিধাগ্রস্ত যে এতদিন আমরা তাদের অনুসরণ করতাম, তারা যেইভাবে চলতে বলতো আমরা সেইভাবে চলতাম, এখন তো তারা চলে গেছে, এখন আমরা কিভাবে আল্লাহর পথ অনুসরণ করব? তো শয়তান একজন বৃদ্ধের রূপ ধারণ করে এসে বলল, এই ভালো লোকগুলা তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, এখন তোমরা তাদেরকে অনুসরণ করতে চাও, কিভাবে অনুসরণ করবা? তাদের মূর্তিগুলা বানায় তোমাদের সামনে রাখো, তাহলে তোমরা যখন নামাজ পড়বা তখন তাদের দিকে তাকাইলে তোমাদের ধ্যান খেয়াল বেশি বাড়বে, যে এই যে বুজুর্গরা মনে হয় আমাদের সামনে আছে, আমাদেরকে দেখতেছে, তখন তোমরা নামাজের মধ্যে তোমাদের ধ্যান খেয়াল বেড়ে যাবে। তো শয়তানের পরামর্শ অনুযায়ী তারা কি করলো? এই 5 জন মহান ব্যক্তির মূর্তি স্থাপন করলো। তারা মসজিদের মধ্যে মূর্তি স্থাপন করে তারা নামাজ পড়তো। তো তাদেরকে দেখলে তাদের মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতি হতো যে এরা মনে হয় আমাদের সামনেই আছে, এদের সামনে বেয়াদবি করা যাবে না। সুন্দরভাবে তারা নামাজ কালাম পড়তো। ওই জেনারেশন গত হয়ে গেল। পরের প্রজন্ম যখন আসছে তখন তারা দেখে যে মসজিদের মধ্যে মূর্তি, তখন তারা বললে যে মূর্তি কেন মসজিদে? তখন শয়তান এসে বলল যে মসজিদ থেকে তো মূর্তি সরানো যাবে না, কারণ তোমার বাপদাদারা এই মূর্তির পূজা করত, বাপদাদারা মূর্তির পূজা করতো বলেই তারা নামাজের সামনে মূর্তি রাখছে। এখন থেকে তোমরা মূর্তির পূজাই করবা, তোমরা তো আসলে জানোই না তোমার বাপদাদা এই মূর্তিগুলারই কি করতো? পূজা করতো। 15 প্রজন্ম বলতেছে ঠিকই তো, যদি মূর্তির পূজাই না করে তাহলে নামাজের সামনে কেন মূর্তি রাখবে? পরের প্রজন্ম এই মূর্তির পূজা শুরু করে দিল। এইভাবে পৃথিবীতে মূর্তির প্রচলন শুরু হয়েছে। এইভাবে মূর্তি পূজা শুরু হয়ে গেল। তো মানুষের মধ্যে ব্যাপক হারে মূর্তি পূজা শুরু হয়ে গেছে। আগে ছিল মসজিদে, এখন তারা চিন্তা করে যে মসজিদে থাকলে যদি বরকত হয়, আমার ঘরে রাখলে তার বেশি বরকত হবে, ঘরের মধ্যে আর 2টা বানায় রাখলো। এইভাবে তারা ঘরে ঘরে মূর্তি বানায় সেগুলোর পূজা শুরু করলো। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুক থেকে এই মূর্তি পূজাকে বন্ধ করার জন্য হযরত নূহ আলাইহিস সালামকে পাঠালেন। হযরত নূহ আলাইহিস সালামকে পাঠানোর পরে হযরত নূহ আলাইহিস সালাম তাদেরকে বারণ করলেন যে মূর্তি পূজা করা যাবে না, এক আল্লাহর ইবাদত করতে হবে। তখন তারা হযরত নূহ আলাইহিস সালামের প্রতি গালিগালাজ শুরু করলো যে আমার বাপ দাদারা ওয়াজাদনা আবাআনা, আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এই মূর্তির পূজা করে, আমরাও এদেরকে পূজা করব, তোমার কথা আমি শুনবো না। এত মূর্তির পূজা করার পরও আমাদের সংসারে কোনো বরকত হয় না, ব্যবসায় বরকত হয় না, আর তুমি বলছো এক আল্লাহর পূজা করতে, আর 10 আল্লাহর পূজা করে তো আমার ব্যবসার মধ্যে কোনো বরকত হচ্ছে না, এক আল্লাহর পূজা করে কি হবে? সুতরাং ওয়াজাদনা
মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমরা আমাদের বাপ দাদাদেরকে যেই পথে চলতে দেখেছি আমরা সেই পথেই চলবো, তোমার কথা আমরা শুনবো। এইভাবে হযরত নূহ আলাইহিস সালামের কথাকে তারা প্রত্যাখ্যান করলো। আমি একজনে আলোচনা করেছিলাম দীর্ঘ 950 বছর পর্যন্ত হযরত নূহ আলাইহিস সালাম এই দাওয়াতের কাজ চালালেন, কিন্তু কেউ মূর্তি পূজা ছাড়তে রাজি না। অতঃপর হযরত নূহ আলাইহিস সালাম বদদুয়া করলেন। এই বদদুয়ার ফলে আমার আল্লাহ যে বিশাল প্লাবন দিয়েছিলেন, এই প্লাবনের কারণে কাবা শরীফের প্রাচীর ধসে পড়ে গেল, কিন্তু ভিত্তি ঠিক ছিল, প্রাচীর ভেঙে গিয়েছিল। এই প্লাবনের পরে এই ঘর আর কেউ সংস্কার করে নাই, দীর্ঘদিন এইভাবে পড়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ যখন পরীক্ষা করার জন্য, সন্তানকে কোরবানি করার জন্য দীর্ঘ ইতিহাস সেই সাফা মারওয়া পাহাড়ে পাঠিয়ে দিলেন। সেখানে হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন বড় হলেন তখন আমার আল্লাহ বলেন ওয়াইজ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত, ওয়াইজ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত ওয়া ইসমাঈল, আমি ইব্রাহিমকে আমার ঘরের জায়গাটা দেখিয়ে দিলাম। ও ইব্রাহিম, এইখানে তো আমার ঘর নির্মাণ করেছি। পৃথিবীর মধ্যে যখন কোনো মানুষ ছিল না তখন আমি একটা ঘর নির্মাণ করেছি মানুষের হিদায়াতের জন্য। আমার ঘরটা এই যে এইখানে ছিল, প্লাবনের সময় এটা ধসে পড়ে গেছে, তুমি আবার আমার হুকুমে এখানে আবার ভিত্তি স্থাপন করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই ভিত্তি বরাবর আবার কাবা শরীফ পুনর্নির্মাণ শুরু করলেন। কাবা শরীফ যখন পুনর্নির্মাণ করলেন, কাবা শরীফ যখন কমপ্লিট হয়ে গেল, وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم। যখন কাবা শরীফ পুনর্নির্মাণ করে ফেললেন তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন যে আমার আল্লাহ এত বড় একটা দায়িত্ব আমাকে দিয়েছেন যে আল্লাহর ঘর জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার, এত বড় একটা কাজ আমি করতে পেরেছি। অন্তরের মধ্যে একটা অহংকার আসা স্বাভাবিক, কি বলেন? যে আল্লাহর ঘর আমি নির্মাণ করেছি, আমার মতো বড় কে আছে? এই অহংকার যাতে না আসে এই জন্য আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিলেন, দেখো আমার সন্তানেরা, আমার আল্লাহ আমাকে তার ঘর নির্মাণের নির্দেশ দিয়েছেন, আমার হাতের মাধ্যমে এই ঘর আমি পুনর্নির্মাণ করেছি। আমার অন্তরে যেন অহংকার না আসে এই জন্য আমি বলতেছি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওগো আল্লাহ, আমার মাধ্যমে আপনার ঘর আপনি আবার পুনর্নির্মাণ করেছেন। আমার কোনো দাম্ভিকতা নাই, আমার কোনো অহংকার নাই, আমার কোনো গরিমা নাই, বরং আমার পক্ষ থেকে এই কাজটাকে আপনি কবুল মঞ্জুর করে নেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তার অন্তরের মধ্যে ঢেলে দিলেন যে আমার ঘর তুমি নির্মাণ করেছো, এখন আমি তোমার পক্ষ থেকে একটা দোয়া কবুল করব, যদি মনে চায় তাহলে তুমি দোয়া করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অন্তরে দেখলেন যে আল্লাহ ওহী পাঠিয়েছেন, যে আল্লাহ দোয়া করার সুযোগ দিয়েছেন, তার দোয়া কবুল করবে। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ যেহেতু বলেছে দোয়া কবুল করবে, এখন কি আর ছোটখাটো দোয়া করা যায়? আল্লাহ যদি আপনার কারো কাছে কোনোভাবে সংবাদ পাঠায় যে এখন তুমি যা চাইবা আমি তাই দিব, আপনি কি আপনার জীবনে সবচেয়ে সেরা জিনিসটা চাইবেন না, ছোট জিনিস চাইবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের মধ্যে আমার আল্লাহ ঢেলে দিলেন যে এখন তুমি দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক চিন্তা ভাবনা করলেন কি দোয়া করা যায়। 120 বছর পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্না করতে করতে আমার আল্লাহ তাকে দিয়েছেন একজন সন্তান, হযরত ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল জবিহুল্লাহ। 120 বছর কান্না করার পরে কাকে দিয়েছেন? ইসমাইল জবিহুল্লাহ। তো সেটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া। আর এখন আল্লাহ বলতেছেন ইব্রাহিম দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাজায় গামছা বেঁধে দোয়া করতে লাগলেন যে 120 বছর কান্না করার পরে পেয়েছি জবিহুল্লাহকে, এখন আল্লাহর ঘর নির্মাণ করে
আল্লাহ আমাকে দোয়ার সুযোগ দিয়েছে, এখন আর জবিউল্লাহ চাইবো না, এখন আর সফিউল্লাহ চাইবো না, এখন আর কালিমুল্লাহ চাইবো না, এখন আমি চাইবো কাউসারওয়ালা মুহাম্মদকে। সুবহানাল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ নবীকে এখন আমার বংশের ধারক বাহক করে দিব, আমার বংশের অনুগত করে দিব। তিনি দোয়া করলেন, আল্লাহ রব্বানা ওয়া বা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ওগো আল্লাহ, আপনার ঘর নির্মাণ করার পরে আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন আমার দোয়া কবুল করবেন। এই জন্য আপনার কাছে আমি আমার বংশ থেকে এমন একজন রসুল চাই, যেই রসুল দুনিয়াতে আসার পরে 4টি কাজ করবে। 1 নম্বর হলো তিনি মানুষদেরকে আপনার কিতাব শিক্ষা দিবে, আপনার কিতাব তেলাওয়াত করে মানুষকে শোনাবে, আপনার কিতাব শিক্ষা দিবে, মানুষদের অন্তরকে পরিশুদ্ধ করবে, মানুষকে ইলমে ফিকহ ইলমে তাফসীর শিক্ষা দিবে। সেই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল হলো আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিন আমার আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছেন। তো সেই কাবা শরীফ পুনর্নির্মাণ করলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম। পিতা পুত্র দুজনেই নবী, দুজনে মিলে এই কাবা শরীফকে নির্মাণ করেছেন। তো বলতেছিলাম যে পৃথিবীর মধ্যে 4টি মসজিদ আছে, যে 4টি মসজিদের দাম আল্লাহর কাছে অনেক বেশি, যেখানে মানুষ নামাজ পড়লে মানুষের নামাজের মর্যাদা আল্লাহ অনেক বাড়িয়ে দেন। তার মধ্যে একটি হচ্ছে কাবা শরীফ, মসজিদে হারাম। যে ব্যক্তি সেখানে 1 রাকাত নামাজ পড়বে, আমার আল্লাহ 1 রাকাতের বিনিময়ে তার আমল নামায় 1 লক্ষ রাকাতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে আরেকটি মসজিদ আছে, সেই মসজিদের নাম হলো মসজিদে আকসা। মসজিদে আকসা হযরতে ইয়াকুব আলাইহিস সালাম নির্মাণ করেছেন। ইয়াকুব আলাইহিস সালাম নির্মাণের পরে দীর্ঘদিন এটা পড়েছিল। তারপরে তারই বংশধর হযরত দাউদ আলাইহিস সালাম এই মসজিদকে পুনর্নির্মাণ করেছেন। দাউদ আলাইহিস সালাম সমাপ্ত করতে পারেন নাই, হযরত সুলাইমান আলাইহিস সালাম এই মসজিদকে সমাপ্ত করেছেন। তিনিও সমাপ্ত করতে পারে নাই। তার মৃত্যুর 40 বছর পরে এই মসজিদে আকসার কাজ সম্পূর্ণ হয়েছে। তিনি এই মসজিদের দায়িত্ব দিয়েছেন, নির্মাণের দায়িত্ব দিয়েছেন শক্তিশালী জিনদেরকে। এই মসজিদের মধ্যে তিনি পৃথিবীর বিখ্যাত বিখ্যাত হীরকখণ্ড মণি মুক্তার মাধ্যমে এই মসজিদকে তিনি সজ্জিত করেছেন। সমুদ্রের তলদেশ থেকে জিনদের মাধ্যমে বিভিন্ন দামি দামি পাথরের মাধ্যমে এই মসজিদকে তিনি ডিজাইন করেছেন। এই কারণে জিনদের অনেক কষ্ট হচ্ছিল, জিনরা কোনোভাবেই এই কাজ করতে চাচ্ছিল না। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের কড়া নির্দেশ যে বিনা বিশ্রামে এই কাজকে সমাপ্ত করতে হবে যত দ্রুত সম্ভব। তিনি আল্লাহর কাছ থেকে আগেই কোনোভাবে জানতে পেরেছেন যে তার হায়াত বেশি দিন নাই। তিনি জিনদেরকে পাহারা দেওয়ার জন্য একটা বড় মেহরাব বানিয়েছেন। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি জিনদের কাজ তদারকি করত। জিনরা যখন দেখতো সুলাইমান আলাইহিস সালাম তাকিয়ে আছে, তড়িঘড়ি করে তারা কাজে মনোনিবেশ করত। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদের কাজ পরিদর্শনের জন্য তার মেহরাবে উঠলেন। ফালাম্মা কাযাইনা আলাইহিল মাউত, আমার আল্লাহর সাথে সাথে নির্দেশ দিলেন মৃত্যু, সুলাইমানকে ধরো। সুলাইমান আলাইহিস সালাম তো মেহরাবে দাঁড়িয়ে আছেন। সুলাইমান আলাইহিস সালাম মৃত্যু হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেছে, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম এইভাবে জিনদের দিকে তাকিয়ে আছে তার লাঠি ভর দিয়ে। দাব্বাতুল আরদ তাকুলু মিন সাআতা, জিনরা দেখে যে সুলাইমান আলাইহিস সালাম আমাদের দিকে তাকিয়ে আছে, কাজে কোনো ভুল হচ্ছে কিনা। তারা খুব আগ্রহের সাথে মনোনিবেশ করলো কাজে, খুব দ্রুত গতিতে তারা কাজ করতে লাগলো। দেখে রাতেও তাকিয়ে আছে, দিনেও তাকিয়ে আছে, সপ্তাহ যায় সুলাইমান আলাইহিস সালাম তাকিয়েই আছে। তো তারা কাজের মধ্যে বিরামহীনভাবে কাজ শেষ করলো দ্রুত গতিতে। 40 বছর যাবত এই কাজ শেষ করে ফেললো তারা। সমাপ্ত করার পরে তারপরে দেখে সুলাইমান আলাইহিস সালাম তাকিয়েই আছে। এখন তারা ভাবতে লাগলো যে তিনি আমাদেরকে যেইভাবে নকশা দিয়েছেন, ডিজাইন দিয়েছেন, আমরা তো সেইভাবে কাজ সম্পূর্ণ করে ফেলেছি, কিন্তু আমাদের কোনো ভুল হলো কিনা, তিনি আমাদের দিকে এইভাবে কেন তাকিয়ে আছেন।
হঠাৎ সুলাইমান আলাইহিস সালাম ধাপাস করে নিচে পড়ে গেল। তো তারা তড়িঘড়ি করে আসলো তার কাছে, এসে দেখে সুলাইমান আলাইহিস সালামের দেহ দাঁড়িয়ে আছে কিন্তু তার ভিতরে রূহ নাই। তার হাতে যে লাঠি ছিল সেই লাঠিটা উই পুকায় খেতে খেতে এক সময় তিনি দাঁড়ানো অবস্থা থেকে শুয়ে পড়েছেন। আল্লাহ বলতেছেন দাব্বাতুল আরদি তাকুলু মিন সাআতা, যে জিনেরা আগে দাবি করত, এই ঘটনার আগ পর্যন্ত জিনেরা দাবি করত যে আমরা গায়েব জানি, কিন্তু আল্লাহ এমন ভাবে জিনদেরকে এটা প্রমাণিত করে দিলেন যে তোমরা গায়েব জানো না। ফালাম্মা খররাত তাবায়্যানাতিল জিন্নু আল্লাহু কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। এই ঘটনার পরে জিনেরা আফসোস করে বলতে লাগলো, আরে আমরা যে এতদিন দাবি করতাম যে আমরা গায়েব জানি, আল্লাহু কানু ইয়ালামুনাল গায়ব, যদি আমরা সত্যিকার অর্থে গায়েব জানতাম তাহলে এতদিন আমরা কষ্ট করে আর কাজ করতাম না। যেই দিন সুলাইমান আলাইহিস সালাম মারা গেছে সেই দিনই কাজ থেকে পলাইতাম। তাহলে আল্লাহ এটা প্রমাণ করে দিলেন গায়েব একমাত্র কে জানেন? আল্লাহ। এই জন্য জিনেরা 40 বছর, তার মৃত্যুর 40 বছর পর পর্যন্ত তারা কাজ করে এই মসজিদে আকসা সমাপ্ত করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মধ্যে দ্বিতীয় আরেকটি মসজিদ হলো মসজিদে আকসা। এই মসজিদে যে ব্যক্তি 1 রাকাত নামাজ পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 50,000 রাকাত নামাজের সওয়াব দান করবেন। মুআজ্জাজ হাজিরিন, তৃতীয় আরেকটি মসজিদ হচ্ছে মসজিদে নববী। বিশ্বনবী বলেন যেই ব্যক্তি মসজিদ নববীতে 1 রাকাত নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 25,000 রাকাত নামাজের সওয়াব দান করবেন। চতুর্থ আরেকটি দামি মসজিদ হচ্ছে আমার আপনার এই জামে মসজিদ, যেখানে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি জুমার নামাজ আদায় করা হয়। বিশ্বনবী বলেন যে ব্যক্তি জামে মসজিদে 1 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 500 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব দান করবে। মুআজ্জাজ হাজিরিন, যে ইতিহাস আমি বলতেছিলাম দীর্ঘ ইতিহাস, তো দেখেন পৃথিবীর শুরু থেকে আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে তার কাবা শরীফ নির্মাণ করেছেন। তারপরে এই কাবা শরীফ পুনর্নির্মাণ করেছেন হযরতে আদম আলাইহিস সালাম। তারপরে আবার এই কাবা শরীফ নির্মাণ করেছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইসমাইল আলাইহিস সালাম। মসজিদে আকসা নির্মাণ করেছেন হযরতে ইয়াকুব, হযরতে দাউদ, হযরতে সুলাইমান আলাইহিস সালাম। এই মসজিদে আকসার রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিলেন হযরত জাকারিয়া, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা মুকাররমা ছেড়ে হিজরত করে মদিনায় যান, তিনি নিজের বাড়ি এখন নির্মাণ করে নাই, সাহাবারা কোথায় থাকবে সেই চিন্তা করেন নাই, তিনি মদিনায় এখনো পৌঁছায় নাই। পথে 7 দিনের জন্য একটি বিরতি, তিনি যাত্রা বিরতি করেছিলেন কুবা নামক গ্রামের মধ্যে। তিনি চিন্তা করলেন যে আমি এখানে যে যাত্রা বিরতি করেছি, মুসলমানদের নামাজের জন্য একটা জায়গা প্রয়োজন। তিনি সর্বপ্রথম ইসলামের ইতিহাসে যে মসজিদটি প্রতিষ্ঠা করেছিলেন সেই মসজিদের নাম হলো মসজিদে কুবা। তো বিশ্বনবী তো আগে তো তার ঘর নির্মাণ করে নাই, আগে কি নির্মাণ করেছেন? মসজিদে কুবা। মসজিদে কুবা নির্মাণ করে সেখানে সাহাবীদেরকে নামাজ আদায় করে আবার যখন মদিনার পথে রওনা দিলেন, প্রতিমধ্যে আমার আল্লাহ জুমার নামাজের নির্দেশ দিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিমধ্যে এক গ্রামের মধ্যে জুমার নামাজ আদায় করার পরে দ্রুত তিনি মসজিদে মদিনায় পৌঁছেই তিনি আরেকটা মসজিদের কাজ হাতে নিলেন। সেই মসজিদ হলো আজকের মসজিদে নববী। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মেসেজ দিয়েছেন এবং আল্লাহ সর্বপ্রথম আমাদেরকে মেসেজ দিলেন যে পৃথিবীতে মানুষের থাকার ঘরের আগে আমি আল্লাহ ইবাদতের ঘর বানিয়েছি। বিশ্বনবী মেসেজ দিলেন আমি আমার নিজের গ্রাম, আমার জন্মস্থান মক্কা ত্যাগ করার পরে আমার নিজের ঘর বানানোর আগে আমি আগে আল্লাহর ঘর বানিয়েছি। শুধু তাই না, এই যে পুণ্যভূমি ফিলিস্তিন, দীর্ঘদিন পর্যন্ত ইসরায়েলদের সাথে যাদের সংঘর্ষ, জীবন মরণের প্রশ্ন, এখন তো যুদ্ধবিরতি হয়েছে। যুদ্ধবিরতি হওয়ার পরে তারা কি কাজটা করেছে দেখেন, তাদের ঈমান কোথায় আর আজকে আমাদের ঈমান কোথায়? এই যুদ্ধবিরতি হওয়ার পরে তারা তাদের ঘর ঠিকঠাক করার আগেই তারা গ্রামে গ্রামে আগে মসজিদ ঠিক করেছে। নিজেদের ঘর বানানোর আগে আগে আমরা আল্লাহর ঘর বানাবো। আজকে দেখা যায় আমাদের ঘর 5 তলা 6 তলা হয়ে যায়, মসজিদ টিনেরই থাকে।
মসজিদে মানুষ জায়গা হয় না, তাতে আমাদের কোনো সমস্যা। তো মুআজ্জাজ হাজিরিন, মসজিদ নির্মাণ যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের দ্বারা এই কাজ করিয়েছেন। আর এখন যেহেতু নবী আসবে না, এই কাজ কারা করবে? এটা হলো আমাদের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি আইয়ুমিনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আমার আল্লাহ দাবি করেন, যারা ঈমান আনে এবং নামাজ আদায় করে, যাকাত প্রদান করে, আল্লাহ বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, তারাই আল্লাহর ঘর নির্মাণ করে। তাহলে আমরা কি নামাজ আদায় করি না করি না? কথা বলেন। তাহলে আল্লাহ বলতেছেন যারা নামাজ আদায় করে তাদের দায়িত্ব হলো আল্লাহর ঘর নির্মাণ করা। যারা নামাজ আদায় করে না, আল্লাহ বলেন তাদের আমার কোনো ঘর নির্মাণ করার প্রয়োজন নাই। যারা নামাজ পড়ে, আল্লাহ বলেন তাদের দায়িত্ব হলো কি? আল্লাহর ঘর নির্মাণ করা। তাহলে আমরা যারা নামাজ পড়ি, আমাদের দায়িত্ব আল্লাহর ঘর কি করা? নির্মাণ করা। আল্লাহ বলেন ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, যারা নামাজ পড়ে তারা যদি আমার ঘর নির্মাণ করে, ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, আল্লাহ বলেন আশা করা যায় আল্লাহ তাদেরকে সারা জীবন সঠিক পথের উপর রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে মসজিদ নির্মাণ এটা দুই ধরনের হতে পারে। একটা হলো প্রয়োজনের ভিত্তিতে, বিশ্বনবী মসজিদে কুবা নির্মাণ করেছেন প্রয়োজনের ভিত্তিতে, মসজিদে নববী স্থাপন করেছেন প্রয়োজনের ভিত্তিতে। আরেকটি হলো হিংসার বশবর্তী হয়ে, যেরকম মসজিদে জেরার মুনাফিকরা আরেকটা আলাদা মসজিদ করেছে যে মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করার জন্য। এইভাবে গ্রামগঞ্জে এখন অনেক মসজিদে জিরার হচ্ছে, হিংসা করে ওই বংশের মসজিদে আমি যাব না, অমুক বংশে ওই মসজিদে আমাকে কেন কমিটিতে রাখলো না, বিভিন্ন ইস্যু নিয়ে তারা আলাদা আলাদা মসজিদ করে। এই মসজিদ কখনো মানুষের হিদায়াতের কারণ হতে পারে না। কিন্তু যেই মসজিদে নামাজ আদায় করার জন্য, যেই মসজিদের ভিত্তি হলো আলা তাকওয়া, যে তাকওয়ার উপর ভিত্তি করে যে নামাজ, মানুষ এখানে নামাজ পড়বে, সেই মসজিদ যারা নির্মাণ করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান বানা লিল্লাহি মাসজিদা, যেই ব্যক্তি কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা আলিশান ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। তা আমরা কি চাই না আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের মধ্যে এক একটা ঘর নির্মাণ করুক? কি বলেন? আমরা কি চাই না চাই না? তাহলে আমরা যদি চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহর ঘর নির্মাণে সহযোগিতা করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বিনা আল মাসাজিদ ফি দুয়ুরিন, যে তোমরা প্রত্যেক এলাকায় এলাকায় আল্লাহর ঘর নির্মাণ করো, ও আইয়ুনাযিফা ও আইয়ুতাকাইয়িবা, এবং সেই ঘরগুলোকে তোমরা রক্ষণাবেক্ষণ করো, সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এবং সেগুলোকে তোমরা সুগন্ধি দ্বারা ভরপুর করে দাও। তো মসজিদ নির্মাণের ক্ষেত্রে অনেক ফজিলত রয়েছে। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম যে আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করতে হবে, এবং এই মসজিদ নির্মাণের কাজ আমার আল্লাহ যুগে যুগে নবীদের মাধ্যমে নিয়েছেন। তা আমরা যারা এই মসজিদ নির্মাণের কাজে সহযোগিতা করব, আমরা নবীরা যেই কাজ করেছেন সেই কাজে আমরা কি হয়ে গেলাম? শামিল হয়ে গেলাম।